আসসালামু আলাইকুম। একটি খবর, যদিও এটা আপডেট খবর, তারপরেও আমার যারা চ্যানেলের দর্শক তাদের জন্য নতুন খবর হিসেবে আমি সামনে আনছি। বাবার খোঁজে ডিবিতে এমপি আনারের মেয়ে। বাংলাদেশের একজন এমপি আনোয়ারুল আজিম আনার, তিনি ঝিনাইদহ ৪ কালীগঞ্জ আসনের এমপি। তিনি হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছেন। ভারতে গিয়েছিলেন, তারপরে পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নেই, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই কারণে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে গেছেন। রবিবার বিকালে তিনি মিন্টু রোডে অবস্থিত ডিবি অফিসে যান। সাম্প্রতিক সময় এটা বেশ ধাক্কা লাগানো বা একটা খবর। নেপথ্যে কি আছে, কি কারণে তিনি তার খোঁজ নাই, উধাও হয়ে গেলেন, সেটাও বোঝা যাচ্ছে না। খবরে বলা হচ্ছে যে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার চিকিৎসার জন্য চলতি মাসের 11ই মে ভারতে যান। এরপর নিয়মিত যোগাযোগ থাকলেও গত 3 দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই তার। নাম প্রকাশ না করার শর্তে ডিবির একজন কর্মকর্তা বলছেন যে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডিবি কার্যালয়ে এসেছেন তার বাবার নিখোঁজের বিষয়টি অবহিত করতে। এর আগে মুমতারিন ফেরদৌস ডরিন গণমাধ্যমকে বলেছিলেন, 2 দিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই, আমরা দুশ্চিন্তায় আছি, সব উপায়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে, প্রয়োজন হলে আমার পরিবারের লোকজন কলকাতায় যাবে। এমপির ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ জানান, গত 11ই মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান তিনি। তারপর হলো এই পরিস্থিতি। তবে এটি অবাক করার বিষয় এই কারণে যে আরও লোকাল গণমাধ্যমে এই বিষয়টি এসছে যে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা চরমভাবে উদ্বিগ্ন রয়েছেন। গত 4 দিন ধরে পরিবার ও দলীয় নেতারা মোবাইল ও হোয়াটসঅ্যাপে এমপির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এমপির এপিএস আব্দুর রউফ বলছেন, এখানে বলা হচ্ছে 12ই মে, কিন্তু তার মেয়ে বলছেন 11ই মে, যে ঝিনাইদহ কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনায় গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় তার পরিচিত বন্ধু গোপালের বাসায় উঠতেন, মানে সেই বাসায় ওঠেন। পরদিন 13ই মে হোয়াটসঅ্যাপে তিনি পরিবারের সদস্যদের সাথে কথাও বলেন। গত 14ই মে একবার কথা হওয়ার পর তার সাথে আর যোগাযোগ করতে পারেনি। তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ সংযোগ স্থাপন করতে পারছে না পরিবারের এবং রাজনৈতিক তার শুভাকাঙ্ক্ষীরা। সেই কারণে সবার মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। এমপি আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তো কি কারণে? এদিকে কালীগঞ্জ পৌরসভার যে মেয়র বলছেন যে এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে যাওয়ার পরদিন শুধু কথা হয়েছে, এরপর কোথায় আছে তারা কিছুই বুঝতে পারছে না। তো বিষয়টা তো পরিবারের বা তার লোকাল মানে কারোর নেতাদের মূল চিন্তার বিষয় না, চিন্তাটা তো সরকারের। একজন এমপি মানে হচ্ছে সরকারের একজন নীতি নির্ধারক, গুরুত্বপূর্ণ একটা পদে আছেন, তাই না? তার বিষয়ে সরকারও বা মানে তাৎক্ষণিকভাবে দ্রুত যোগাযোগ করে পরিস্থিতিটা কি, এই বিষয়ে তাদের পদক্ষেপটা কি, সেটা তো আমরা জানতে পারছি না। এটা তো মনে হচ্ছে যেন নর্মাল একজন মানুষ হারায় গেছে, সুতরাং তার ব্যাপারে খোঁজখবর করা হচ্ছে। বিষয়টি কি তেমন? বিষয়টি তো তেমন না। তো পুরো বিষয়টা আমার কাছে কেমন জানি বেশ রহস্যজনক লাগছে, তার এই অন্তর্ধান বা যোগাযোগ না হওয়ার বিষয়টি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।